নমস্কার বন্ধুরা, ভারত ইউ বাণিজ্য চুক্তি কমপ্লিট। এটা একটা মিরাক্কেলের চেয়ে কম কিছু না যে 18 বছরেরও বেশি সময় ধরে ঝুলতে থাকা এই আলোচনা মাত্র কয়েক মাসেই এভাবে বাস্তবে পরিণত হলো। তবে এর জন্য অনেক বিশেষজ্ঞই কিন্তু ট্রাম্পকে ধন্যবাদ দিয়েছেন। কারণ একদিকে যখন ডোনাল্ড ট্রাম্প একের পর এক ট্যারিফ বসিয়ে বিশ্বকে কোণঠাসা করার চেষ্টা করেছেন, ঠিক তখনই ভারত এবং ইউরোপিয়ান ইউনিয়ন মিলে এই ঐতিহাসিক মাস্টার স্ট্রোকটি খেলে দিয়েছে। তাই আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব ভারত এবং ইউরোপিয়ান ইউনিয়নের মধ্যে হওয়া সেই ঐতিহাসিক বাণিজ্য চুক্তি বা এফটিএ এর বিষয়ে, যাকে ইউরোপীয় ইউনিয়নের প্রেসিডেন্ট নিজে বলেছেন মাদার অফ অল ট্রেড ডিলস। তারই সাথে সাথে জানবো যে কেন জেডি ভ্যান্স এবং ট্রাম্প এই ডিল দেখে রীতিমতো জ্বলে পুড়ে ছারখার হচ্ছেন এবং হোয়াইট হাউসে রীতিমতো শোকের ছায়া পড়ে গেছে। কারণ এই ডিল শুধুমাত্র ভারতের অর্থনীতি নয়, বরং পুরো বিশ্বের ভূ রাজনৈতিক সমীকরণও বদলে দিতে চলেছে। তাই চলুন বিশ্বের সবচেয়ে বড় বাণিজ্য চুক্তির একটি স্পেশাল বিশ্লেষণ করা যাক। গত 26শে জানুয়ারি 2026 ভারতের 77তম প্রজাতন্ত্র দিবসে এক অভূতপূর্ব দৃশ্য দেখল গোটা বিশ্ব। দিল্লির কর্তব্য পথে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ইউরোপিয়ান ইউনিয়নের কমিশন উর্সুলা ভন ডের লেয়েন এবং ইউরোপীয় কাউন্সিলের প্রেসিডেন্ট চার্লস মিশেল। এটাকে আপনারা এভাবে ভাবতে পারেন যে ভারতে যেমন লোকসভা রাজ্যসভা আছে, তেমনি ইউতে আছে কমিশন এবং কাউন্সিল। এবং এই প্রথমবার ইউর এই দুই শীর্ষ নেতা একসাথে ভারতের প্রজাতন্ত্র দিবসে আমন্ত্রিত হলেন। ভন ডের লেয়েন ওনার টুইটে জানিয়েছেন যে ভারতের প্রজাতন্ত্র দিবস উদযাপনের প্রধান অতিথি হওয়াটা ওনার জন্য সারা জীবনের এক পরম সম্মান। একটি সফল ভারত বিশ্বকে আরো স্থিতিশীল, সমৃদ্ধ এবং নিরাপদ করে তোলে। ইউরোপীয় ইউনিয়নের প্রধানের এই একটি বক্তব্য কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং স্ট্র্যাটেজিক, যা ভবিষ্যতে ভারত ইউ সম্পর্ক ঠিক কেমন হতে চলেছে এবং ভারতের উন্নতিকে ইউরোপ বর্তমানে কোন চোখ দিয়ে দেখে, এটাই এসবের সরাসরি ইঙ্গিত দিয়ে দেয়। বিশেষজ্ঞরা বলছেন যে ওনার ওই মেসেজের অর্থ হলো যে ইউরোপ এখন ভারতকে শুধু একটি বাজার হিসাবে দেখছে না, বরং বিশ্ব শান্তি এবং স্থিতিশীলতার জন্য এক আশার আলো হিসাবেও দেখছে। কারণ একদিকে রাশিয়া ইউক্রেন সংঘাত, অন্যদিকে চীন ও আমেরিকার বাণিজ্যিক লড়াই। এই দুই জায়ান্টের মাঝে ভারত আজকে যেভাবে নিজের ভারসাম্য বজায় রেখে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে, তা দেখে ইউরোপ পরিষ্কারভাবে বুঝে গেছে যে ভারতের সাথে হাত মেলানো ছাড়া তাদের আর কোনো গতি নেই। যারা আমার ভিডিও দেখেন তারা জানবেন যে আমি অনেক আগে থেকেই বলে আসছি যে এই রাশিয়া ইউক্রেন সংঘাতের ফলে কোনো দেশ যদি সবচেয়ে বেশি লাভবান হয়, সে হলো একমাত্র ভারত। কারণ বিগত কয়েক বছরে পশ্চিমের প্রতি ভারতের বেশি ঝোঁকের ফলে রাশিয়ার মনেও যেমন ডাউট তৈরি হয়েছিল যে কঠিন পরিস্থিতিতে ভারত ঠিক কতটা রাশিয়ার পাশে এসে দাঁড়াবে, সেটারও উত্তর যেমন রাশিয়া পেয়ে গেছে। অন্যদিকে ইউরোপও বুঝে গেছে যে বর্তমান বিশ্বে ভারতই একমাত্র দেশ যে নিউট্রাল থাকার ক্ষমতা রাখে এবং জেনুইনলি শান্তির পক্ষে দাঁড়াতে চায়। তাই বর্তমানে ট্রাম্প যেভাবে গ্রিনল্যান্ডের পেছনে পড়েছেন, তাতে ইউরোপের জন্য ভারত যেন এক ওয়ে অফ হোপ তথা শান্তির মেরু হিসাবে উঠে এসেছে। এখন হয়তো আপনারা বুঝতে পারছেন যে ইউ প্রেসিডেন্টের এই বয়ান যে একটি সফল ভারত বিশ্বকে আরো স্থিতিশীল, সমৃদ্ধ এবং নিরাপদ করে তোলে, এর অর্থ এটাই যে ইউরোপও এখন বুঝতে পারছে ভারত যেভাবে আজকে রাশিয়ার পাশে দাঁড়িয়েছে, সেভাবেই ভবিষ্যতে প্রয়োজন হলে ভারত ইউরোপের পাশেও অবশ্যই দাঁড়াবে। তাই যেই ইউরোপ একসময় ভারতকে সবসময় ছোট করে দেখানোর চেষ্টা করত, সবসময় আমাদেরকে সাম্রাজ্যবাদের চশমা পরে দেখত, সেই ইউরোপই কিন্তু আজকে মনে প্রাণে চাচ্ছে ভারত যাতে ভবিষ্যতে চীন আমেরিকাকে টক্কর দেয়। বিশেষজ্ঞরাও তাই বলছেন এই চুক্তির পিছনে অনেকটা কৃতিত্ব কিন্তু ট্রাম্প বাবুর ট্যারিফ নীতি এবং ওনার আগ্রাসী মনোভাবকেও দেওয়া উচিত। কারণ যেভাবে তিনি প্রেসিডেন্ট হওয়ার পর থেকেই একের পর এক রক্ষণশীল নীতি বা ওনার কথায় বললে আমেরিকা ফার্স্ট পলিসি নিয়ে কাজ করেছেন, যেমন ভারতের ওপর রাশিয়ার কাছ থেকে তেল কেনার অপরাধে 25% ট্যারিফ তিনি চাপিয়েছেন। শুধু ভারতই নয়, বরং তিনি আমেরিকার দীর্ঘদিনের মিত্র ইউরোপের দেশগুলোকেও ছাড়েননি। গ্রিনল্যান্ড ইস্যু থেকে শুরু করে ন্যাটোর বাজেট, সবকিছু নিয়েই তিনি যেভাবে ইউকে একের পর এক অপমান এবং কোণঠাসা করতে চেয়েছেন, তাতে ব্রাসেলস বুঝে গেছে যে আমেরিকার ওপর আর চোখ বুঝে ভরসা করা যাবে না। এমনকি আমেরিকান কর্মকর্তাদের রিয়াকশন থেকেও বিষয়টা একদম পরিষ্কার হয়ে যায়। তারা এই চুক্তিকে নিয়ে এতটা ফ্রাস্ট্রেটেড ছিলেন যে তারা সেটাকে নিজের পেটের ভিতরেও চেপে রাখতে পারেননি। ট্রাম্পের ট্রেজারি সেক্রেটারি স্কট বেসেন্ট এই বাণিজ্য চুক্তি হওয়ার কয়েক ঘন্টা আগেই একটি সাক্ষাৎকার দিয়ে নিজের ক্ষোভ প্রকাশ করে বলেছেন, আমরা রাশিয়ার তেল কেনার জন্য ভারতের ওপর 25% ট্যারিফ বসিয়েছি। আর গত সপ্তাহে কি হলো দেখুন, ইউরোপীয়রা ভারতের সাথেই বাণিজ্য চুক্তি সই করে ফেলল।
অর্থাৎ আমেরিকা যা স্বপ্নেও ভাবেনি ভারত এবং ইউরোপ সেটাকেই বাস্তবে করে দেখিয়েছে। তাই বিশেষজ্ঞদের মতে ট্রাম্পের এই ট্যারিফ হুমকি এবং মিত্রদেরকে দূরে সরিয়ে দেওয়ার প্রবণতাই কিন্তু ভারত এবং ইউরোপকে সেই পুষ্টি দিয়েছে যা 20 বছর ধরে আলোচনার টেবিলে আটকে ছিল। এমনকি ভারতের জন্য এই ডিল একটি জ্যাকপটের থেকে কিন্তু কম কিছু না। প্রথমত, এই চুক্তির মাধ্যমে ভারত একযোগে একটি দুটি নয় বরং একসঙ্গে ইউরোপের 27টি দেশের সঙ্গে মুক্ত বাণিজ্য চুক্তি সই করে ফেলেছে, যার ফলে এখন থেকে আমাদের 99% পণ্যই একদম বিনা শুল্কে ইউরোপের বাজারে যেতে পারবে। এছাড়া এটি ভারত এবং ইউরোপ মিলে প্রায় 27 ট্রিলিয়ন ডলারের একটি বিশাল বাজার তৈরি করছে। অর্থাৎ ভারতের জন্য এর বেনিফিট এক কথায় অবিশ্বাস্য এবং অকল্পনীয় হতে চলেছে। সবার প্রথমেই এই ডিলে নাম আসছে বিলাসবহুল গাড়ি এবং ব্র্যান্ডেড অ্যালকোহলের। যারা জার্মান BMW অথবা অডি কিংবা ফ্রেঞ্চ ওয়াইনের শৌখিন তাদের জন্য তো দারুণ সুখবর, কারণ এই চুক্তির ফলে ইউরোপীয় বিলাসবহুল গাড়ি এবং ওয়াইনের ওপর থেকে বিশাল আমদানি শুল্ক কমে যাবে, ফলে এগুলো ভারতে অনেক সস্তা হতে চলেছে। এছাড়া ভারতীয় জেনেরিক ওষুধ উৎপাদনকারীদের জন্য ইউরোপের দরজা খুলে গেল। আপনারা তো জানেনই যে বিশ্বের কোথাও আমাদের দেশের মতো সস্তায় ওষুধ তৈরি হয় না। এগুলো এতদিন পেটেন্টস রাইটসের জন্য ইউরোপে অনেক বেশি স্ক্রুটিনির মুখে পড়তো, তবে এখন কোনো বাধা ছাড়াই আমাদের ওষুধ ইউরোপের বাজারে যেতে পারবে। অন্যদিকে ভারতের ডেইরি এবং কৃষি সেক্টরকে এখনো পর্যন্ত ভারত সরকার কিন্তু প্রোটেক্ট করে রেখেছে, যা ট্রাম্পকেও এক সরাসরি মেসেজ দেয় যে ইউরোপের সাথেই যখন আমরা এই বিষয়ে ডিল করিনি তখন আমেরিকার সাথেও আমরা করব না। এছাড়া আপনারা হয়তো জানবেন যে ট্রাম্পের ট্যারিফের কারণে ভারতের পোশাক ও গয়না শিল্পও অনেকটা ধাক্কা খেয়েছিল, সেটাও এখন ইউরোপের বাজারে শুল্ক মুক্ত প্রবেশাধিকার পাবে। অর্থাৎ সেই ধাক্কাও আমরা এখন অনায়াসেই কাটিয়ে উঠতে পারবো। এই চুক্তির ফলে আগামী 10 বছরে বলা হচ্ছে ভারতে কোটি কোটি টাকার সরাসরি বিনিয়োগ অর্থাৎ FDI আসবে এবং কয়েক লক্ষ নতুন চাকরি তৈরি হতে চলেছে। অর্থাৎ ভারতের যেই স্ট্র্যাটেজিক অটোনমি বা কৌশলগত স্বায়ত্তশাসন বজায় রাখার জন্য অনেকেই মনে করছিল যে ভারতের এখন আর কোনো বন্ধুই থাকবে না, সেখানেই হয়েছে কিন্তু ঠিক তার উল্টো। একদিকে যেমন ইউরোপ বুঝেছে যে রাশিয়াকে আলোচনার টেবিলে আনতে পারে একমাত্র ভারত, শুধু তাই না বরং ভবিষ্যতে ইউরোপের জন্য যদি কাউকে দাঁড়াতে হয় সেও হবে একমাত্র ভারত। অর্থাৎ একদিকে রাশিয়ার সাথে বন্ধুত্ব, অন্যদিকে পশ্চিমা বিশ্বের সাথে অর্থনৈতিক গাঁটছড়া। ভারত এখন সেই অবস্থানে পৌঁছে গেছে যেখানে ভারতই পারে পূর্ব ও পশ্চিমের মধ্যে সেতু বন্ধন করতে। ইউ যখন বলছে যে একটি সফল ভারত বিশ্বকে স্থিতিশীল করে, তার মানে তারাও এখন চায় যে ভারত যেন একটি অর্থনৈতিক সুপার পাওয়ার হিসাবে উঠে আসে এবং চীন এবং আমেরিকার বিকল্প হয়ে দাঁড়ায়। চীনের দাদাগিরি কমাতে এবং গ্লোবাল সাপ্লাই চেইন থেকে চীনের একাধিপত্য কাটতে ভারতই এখন ইউরোপের সেরাবাজি। পরিশেষে এটাই বলা যায় যে এই ভারত FTA শুধু একটি কাগজের চুক্তি নয়, বরং এটি আমেরিকার এক মেরু বিশ্বের ধারণার ওপর এক প্রচণ্ড আঘাত। ট্রাম্প যত বেশি করে ট্যারিফ দিয়ে বিশ্বকে আলাদা করতে চাইবেন, ভারত এবং ইউর মতো শক্তিগুলো ততই কিন্তু একে অপরের কাছাকাছি আসবে। 2027 থেকে 2030 সালের মধ্যে এই চুক্তির ফলে ভারতের রপ্তানি প্রায় দ্বিগুণ হতে চলেছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। তবে আপনাদের এই বিষয়ে কি মত? এই ভারত ইউ বাণিজ্য চুক্তি কি সত্যি ট্রাম্পের আমেরিকা ফার্স্ট পলিসিকে যোগ্য জবাব দিতে পারবে? আর এর ফলে ভারতের সাধারণ মানুষের জীবনে ঠিক কতটা পরিবর্তন আসবে? অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। এবং আপনাদের অনেক অনেক ধন্যবাদ যারা আমাকে এভাবে কমেন্ট করে সাপোর্ট করেন, লাইক এবং সাবস্ক্রাইব করেন, কারণ এটি আমাকে পরবর্তী ভিডিও নিয়ে আসতে এতটা উৎসাহিত করে যা শব্দে বোঝানো সম্ভব নয়। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ভালো থাকবেন, ধন্যবাদ।